খুবই সহজভাবে আর খুব অল্প সময়ে গরুর মাংসটা রান্না করে ফেললাম। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে রান্না করব গরুর মাংস, তাও আবার প্রেসার কুকারে। আর আমি কিন্তু এই প্রথমবারের মতো প্রেসার কুকারে গরুর মাংস রান্না করতেছি। যারা মনে করেন গরুর মাংস প্রেসার কুকারে রান্না করলে খেতে ভালো লাগে না, আজকের এই ভিডিও তাদের জন্য। মাংসগুলো আমি ভালো মতো ধুয়ে নিয়েছি আর এখন প্রেসার কুকারের মধ্যে এই মাংসগুলো দিয়ে দিচ্ছি। আর সাথে দিয়ে দিচ্ছি বেশ কিছু পেঁয়াজ কুচি। এরপর দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, সাথে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া। 1 চামচ গরুর মাংসের মশলা দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিলাম গোটা এলাচ, দারচিনি, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। এখন স্বাদ মতো লবণ আর তেল দিয়ে এই মাংসটাকে আমি খুব ভালো করে এই মশলার সাথে মাখিয়ে নেব। আমি কিন্তু খুব অল্প পরিমাণে মাংস রান্না করতেছি, এই কারণে মশলাগুলো একটু অল্প অল্প করে দিয়ে দিলাম। যেহেতু রমজান মাস, তাই আমি অল্প করে মাংস রান্না করতেছি আর আমরা মানুষ কিন্তু 2 জন, তাই বেশি রান্নার কোনো প্রয়োজন নেই। মাংসটা কিন্তু খুব ভালো মতো মাখানো হয়ে গিয়েছে। এবার অল্প একটু পানি দিয়ে এটাকে আমি চুলাতে বসিয়ে দিলাম। কুকারের ঢাকনাটা কিন্তু আমি আগেই লাগাবো না, এভাবে বেশ কিছুক্ষণ আগে কষিয়ে নেব মাংসগুলো। গরুর মাংস রান্না হতে কিন্তু বেশ অনেক সময় লাগে, তবে আপনি যদি এইভাবে গরুর মাংস প্রেসার কুকারে রান্না করেন তাহলে কিন্তু খুব সহজে আর খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর চেষ্টা করবেন আমি যেভাবে রান্না করেছি ঠিক এইভাবে রান্না করার জন্য। এইভাবে রান্না করলে কিন্তু খেতে অনেক বেশি মজা হয়ে থাকে। তো আমার মাংসটা কিন্তু কষানো হয়ে গিয়েছে। আমি 5 থেকে 6 মিনিটের মতো মাংসগুলো কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিলাম 3টি আস্ত রসুন আর আলু। আর গরুর মাংসে এভাবে আস্ত রসুন দিলে কিন্তু খেতে অনেক মজা লাগে। আমি আবারও একসাথে সবকিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এখন এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। খুব বেশি পরিমাণে পানি দেওয়া যাবে না, দেখতেই পাচ্ছেন আমি ঠিক কতটুকু পরিমাণে পানি দিয়েছি। পানির পরিমাণটা ঠিক রাখার চেষ্টা করবেন। প্রেসার কুকারে রান্না করার সময় পানির পরিমাণটা যদি বেশি হয়ে যায় তাহলে কিন্তু যখন শিষ দেবে সেই সাথে পানিটা কিন্তু উপচে পড়ে যেতে পারে। এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর ঢাকনাটা লাগিয়ে দিয়ে কিন্তু এখন এই মাংসটা আমি পুরোপুরি রান্না করে নিব। কিছুক্ষণ জাল করার পরে দেখবেন এভাবে শীষ দেওয়া শুরু করে দিয়েছে। আর দেখতেই পাচ্ছেন এই শীষ দেওয়ার সাথে কিন্তু 1 ফোঁটাও কিন্তু কোনো রকম পানি উপরে উঠে আসছে না। আর এইভাবেই কিন্তু আমি 10 থেকে 12টার মতো শীষ দিয়ে নেব। আমি মোট 11টার মতো শীষ দিয়ে নিয়েছি আর এখন আমি এটাকে নামিয়ে নিলাম। যখন ঠান্ডা হয়ে যাবে সেই পর্যায়ে আমি এই ঢাকনাটা আস্তে করে খুলে নেব। দেখতেই পাচ্ছেন কালারটা ঠিক কতটা লোভনীয় আর সুন্দর হয়েছে আর মাংসগুলো কিন্তু একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তাহলে দেখতেই পেলেন আমি ঠিক কত অল্প সময়ে আর কত সহজভাবে এই মাংসটা রান্না করে দেখালাম। আপনারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখে একবার হলেও এভাবে বাসায় রান্না করে দেখবেন। আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটিকে ফলো করে দিবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।